আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে প্রায় বেলা 11:30 কি 12টা। তো সকালে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে তারপরে কিন্তু এখন ভাবলাম একটু ফলটা খাই। কারণ অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেল এই মৌসুম্বিটা ফ্রিজে পড়ে আছে। অলসতার কারণে খাওয়াই হয় না। অনেক দিন থেকে ভাবছি খাবো 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 খাবো, তারপরে আজকে ভাবলাম না, খেয়েই নিই, নইলে পরে নষ্ট হয়ে যাবে, ফালতু মানে ফেলে দিতে হবে। তারপরে দেখলাম কেটে যে না, ভালোই আছে, এখনো রসটা শুকিয়ে যায়নি, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো এমনিতে সব কাজবাজ হয়ে গেছে। আর আমার মনে হয় সকালের এই 11টা, 11:30, 12টার মধ্যেই ফল খাওয়াটা একদম সঠিক সময়। কেননা দুপুরে খেতে খেতে মানে আমাদের ভাত খেতে খেতে 2:30, 3টা বেজে যায়, তারপরে ফল খেলে পরে না ওটা ঠিক আমার মানে সুবিধার মনে হয় না। তাই ভাবলাম না, এখন যেহেতু সময় আছে খেয়ে নিই, এই টাইমটাই ভালো লাগে। আর একটা ওষুধ খাই, এই খাওয়ার পরে যে ওষুধটা খেতে একদমই বাজে, তো ভাবলাম ওই ওষুধের পরে যদি ফলটা খাই তাহলে ওষুধের ওই মুখের মধ্যে যে স্বাদটা থাকে সেটা কমে যাবে। তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে আছে অনেকটা টক দই, আগের দিন করে রেখেছিলাম। তারপরে বেসনও আছে, তো ভাবলাম না, মুখে একটু বেসন আর টক দই মেখে নিই, অনেক দিন থেকে মুখে কিছু লাগানো হয় না। তারপরে দেখো সারা মুখে লাগানোর পরে যতটুকু বেঁচেছিল হাতে মেখে দিয়েছি। ভাবলাম আর ফেলবো কেন, মুখে মানে মুখে পুরো প্যাকটা লাগানোর পরে হাতে হাতে 2 হাতে আমার হয়ে গেছে। তারপরে এখন খালি একটু ঘরটা মুছবো, কারণ এটা শোকাতেও তো একটু টাইম লাগবে। তো ঘরটা মুছে তারপরে কিন্তু স্নান করবো। আর অনেক দিন থেকেই এত হেলিকপ্টার যাচ্ছে না, মানে কি বলবো, আকাশ দিয়ে মনে হচ্ছে কি ওই যে বাড়ির মানে ছুঁয়ে ছুঁয়ে যাবে, এত নিচ দিয়ে হেলিকপ্টারগুলো যাচ্ছে। তাই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরকে মুছে রাখার, কিন্তু আমার অনেক সময় শরীর ভালো থাকে না বা এনার্জি লাগে না, তাই আমি সবসময় মানে হয়ে ওঠে না ওইভাবে করে ঘরটার মুছামুছি করা। তাই ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ঘরটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই, না মুছলেও হবে, যেহেতু আবার পরের দিন চৈত্র সংক্রান্তি আছে, আমাকে মোছামুছি করতেই হবে। তো তার জন্য ভাবলাম থাক, কালকে একবারই মানে ঘর মুছে নেব। আর আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি 12টার আগেই পারি, মানে চেষ্টা করি স্নান করার, কিন্তু কোনো কোনো দিন হয়তো 12:30, 1টা বেজে যায়, কিন্তু যাই হোক কোনো ব্যাপার না। আজকে একটু ঘরটা মোছার পরে দেখলাম যে আমার ওই মুখে লাগানো প্যাকগুলো শুকিয়ে গেছে, তো তারপরে এখন স্নান করে নেব। তো গাইজ, আমার স্নান টান সব হয়ে গেছে, এখন বসে পড়েছি বিছানাতে। তো আমার এখন আর মানে কোনো কাজ নেই, তো একদম সারাদিন ফাঁকা। কিন্তু আমার না এক্সাম শুরু হয়েছে, মানে হবে, এই তো মানে আর তো বেশি দিন সময় নেই, এক্সাম শুরু হবে। একটাই এক্সাম আছে, তো তার জন্য এখানে খাতা রেডি করছিলাম। তো এই যে দেখো, এখানে আর্ট পেপার নিয়ে বসে পড়েছি, এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি। তো ছবি আর্ট করতে হবে, লিখতে হবে, তো সেগুলো নিয়ে বসে পড়েছি। তো আগে কমপ্লিট করি, দেখা যাক কতদূর কী হয়। আমাকে কালকের মধ্যে সব কমপ্লিট করতে হবে, মানে শনিবারের মধ্যে সব কমপ্লিট করতে হবে। রবিবার দিন তো পহেলা বৈশাখ, যার জন্য সব কিছু বন্ধ থাকবে। আর পরীক্ষাটা হবে পরের সপ্তাহে। পরের সপ্তাহে এখন কবে হয় সেটা আমি জানি না, ডেটটা হয়তো আজকালকের মধ্যে জানিয়ে দেবে। তো পরের সপ্তাহ হবে এটা গ্যারান্টি, তাই আমাকে আজকে কালকের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমরা তো আমার কথাগুলো শুনে বুঝতেই পারলে যে কতটা চাপের মধ্যে আছি। আমার জীবনে মনে হয় সমস্যার কোনো শেষ নেই, একের পর এক একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। 2:30 বেজে গেল, সেই 12টা, 12:30 থেকে মানে স্নান করে যে বসেছি, 12:30 থেকে 2:30 বেজে গেল। এই দেখো এদিকে খাতাপত্র নিয়ে বসে আছি, রাতেও মানে খাতাপত্র নিয়ে বসতে হবে। এই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেওয়ার পর চাটা খেয়ে তো বসে পড়েছি খাতাপত্র নিয়ে। আমার এখন বাজে হয়তো 6:45 মতো বাজে। তো এই লেখালেখি আমি 10:30 অবধি একটানা বসে লেখালেখি করেছি, আর ভালো লাগছিল না পরে। তো অনেকগুলো লেখালেখি বাকি আছে। ওই যে সমস্যার কোনো শেষ নেই জীবনে, একটার পর একটা সমস্যা চলেই আসে, আর সমস্যা ছাড়া তো জীবন নেই, সেটা তোমরা সবাই ভালো করেই জানো। তো তার জন্য আর ভালো লাগছিল না, এখন রাতে 10:30 দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। পরের দিন সকাল দেখো 6:45, আমি উঠেছি কিন্তু আজকে অনেক সকালে উঠে আমার সব কাজ টাজ হয়ে গেছে, রান্নাঘরে যত মানে পরিষ্কার করাটা সব হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘরটা মুছে ব্রাশ করে স্নান করে নেব। আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, তো এটা তো পরের দিনের ব্লগ, তো আজকে চৈত্র সংক্রান্তি, তার জন্য অনেক নিয়ম টিয়ম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব টোটালটাই। তো ঘরটা মুছে যদি স্নান করে নিই তাহলে সব কিছু আমার ফ্রেশ হয়ে যাবে। কারণ এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ওদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর শাশুড়ি মা ওদিকে উঠান টুঠানও পরিষ্কার করে সুন্দর করে লেপে নিয়েছে। যেহেতু আমি উঠান লেপতে পারি না, গোবর দিয়ে লেপতে হয় না, গ্রামের তো জানোই তোমরা যে সুন্দর করে কোনো অনুষ্ঠান থাকলে গোবর দিয়ে উঠান লেপতে হয়, তো সেটা আমি পারি না করতে, তো এটা শাশুড়ি মা করে দিয়েছে। তো এইভাবেই
দিন কাটছে আর কি। আজকে চৈত্র সংক্রান্তি, কার কার পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমাদের জন্য নতুন নতুন অনেক ধামাকাদার কিন্তু ভিডিও আসছে, জানো তো। তো এই দেখো সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের আমার পরীক্ষাও যেহেতু আছে, তাই একটু চাপের মধ্যে আছি। এই সব কাজ বাজ করে সারাদিন আজকে লেখালেখি করব, চেষ্টা করব তোমাদের সবটাই শেয়ার করার। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। তো দেখো স্নান টান করে এসেছি, আর চুলে একটু শ্যাম্পু করেছি, যেহেতু কয়েকদিন থেকে চুলে তেল দেওয়া ছিল। তো ভাবলাম যে যেহেতু বছরটাও আজকে শেষ, তাহলে আজকে একদম পুরো ফ্রেশ হয়ে স্নান করে আসি। জানো তো সকাল সকাল স্নান করলে একটা ফ্রেশ মানে ভাব চলে আসে শরীরের মধ্যে। আর স্নান করাটা সবথেকে একটা বড় কাজ সংসারের মধ্যে। একবার যদি স্নান করা হয়ে যায় তাহলে কিন্তু সব কিছুই হয়ে যায়। তারপরে এখানে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এখন খাবো। তো আমার মাইন্ডটা এত ফ্রেশ লাগছিল সকাল সকাল স্নান করে, কি বলবো। তো যেহেতু মানে ভাবলাম সব কাজ হয়ে গেছে, তাই স্নানও করে নিলাম। এখন ড্রাই ফ্রুটস খেয়ে বাকি কাজগুলো করব। আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন অনেক ব্লগ আসছে, প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আমার 1K হতে আর একদমই মানে বেশি দেরি নেই, আর কয়েকটা বাকি আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।